রাধে রাধে সকলকে। এবার আমি নেক্সট ভোগ বানাতে চলেছি, যেটা হলো মোহনভোগ। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল ঘি গরম করে নিতে হবে। আদারওয়াইজ যদি আপনাদের কাছে রিফাইন থাকে তো রিফাইন দিয়েও করতে পারেন, বাট ঘিটা হলে বেশ সুগন্ধ হয় সুজিটাতে দিলে। তো তেলটা ভালো করে গরম করে হয়ে আসলে তারপর আমরা এটার মধ্যে দেব সুজি। এরপর আমরা দিলাম সুজিটা ভালো করে ভাজতে হবে, লালচে না, একটুকু যাতে সুজির গন্ধটা চলে যায় আর ওরা দুটো ফ্লেভার যাতে আছে মিক্স হয়ে যায়। ভালো করে ভাজতে হবে সুজিটা। আমি ফুল প্যাকেট দিলাম, কেন কি বেশি আমি সুজি বানালাম না, কেন কি আমাদের বাড়িতেও অত বেশি সুজি পছন্দ করে না বলে, আর আমি ঠাকুরের ভোগ বলেই বানিয়েছি। সুজিটাকে একদম লো ফ্লেমটা একদম লো করে রাখতে হবে আর ধীরে 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 ভাজতে হবে। সুজিটাকে নাড়তে হবে ভালো করে, যাতে সুজিটা তলা থেকে লেগে না যায়। আপনারা দেখছেন ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজতে হবে। এরপর আমি দিয়ে দেবো চিনি, পরিমাণ মতন চিনি। যেমন আপনারা মিষ্টি খান, কেউ যদি বেশি মিষ্টি খায় তো একটু বেশি চিনি দেবে। আমি 1 বাটির মতন দিলাম। আর এরপর আমি দিয়ে দিলাম 3টে এলাচ। এরপর আমি দিয়ে দিলাম একটুকু জল। আমার মনে হলো যে আরও একটুকু জল লাগবে, কেন কি সুজিটা একটু ফুলবে, সেজন্য আমি একটুকু বেশি জল দিলাম, তাতে সুজিটা ভালো করে ফুলতে পাবে। এবারে যতক্ষণ এটা হচ্ছে, দেখুন সুজিটাকে ভালো করে ড্রাই করে নেওয়ার পর এবার এটাকে আমি তুলে রাখবো। আর এটার ওপর থেকেও আপনারা একটু ঘি দিতে পারেন ফ্লেভারের জন্য, গন্ধটার জন্য বেশ ভালো গন্ধ আসবে, সুগন্ধিত হয়ে যাবে। আর এরপর আমি নিচের ফ্লেম জ্বালিয়ে এবার আমি আলু সিদ্ধ করতে দেব। আলু তরকারি বানাবো মাখা মাখা করে। এই আলু প্রেসার কুকারে আলু সিদ্ধ হতে দিলাম, 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এবারে আমি একটা কড়াই চাপিয়ে এবার আমি অন্য একটা রেসিপি করব, মালপোয়া। মালপোয়া যখন